আচ্ছা, আজকে যে আপনার কথা ছিল ওখানে করার ইয়েতে বিবেকানন্দ ওখানে করেন, এখানে রেল স্টেশনে দেখছি আপনারা ইয়ে করছেন। নমস্কার, আমরা একটা হিন্দু ব্যানার থেকে এসেছি। আজকে সম্প্রতিকালে বাংলাদেশে যে আমাদের যে বিভিন্ন মন্দিরে ইসকনে যে দেবদেবীর উপর যে মস্তিষ্ক মুন্ডন এবং ভেঙে বিভিন্ন মন্দিরে অত্যাচার এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন অত্যাচার চলছে, আমাদের হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদেরকে ধর্ষণ, মা বোনদের উপর অত্যাচার, প্রত্যেকটা মানুষের ভিটে মাটি ছেড়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য দৌড়ঝাঁপ করছে। তাদের বাংলাদেশে যেন এরকম ঘটনা না হয় আগামী দিনে, এর প্রতিবাদে আমরা একটা হিন্দু একটা ব্যানার থেকে আমরা এসেছি। আমরা এর প্রতিবাদ জানাই, এর ধিক্কার জানাই, যেন আগামী দিনে এরকম পরিস্থিতি না হয় তার জন্য আমরা আশা রাখি। ধন্যবাদ। আপনাদের আস্থা বলে করার কথা ছিল আজকে, এটা কেন? আস্থা বলে আমরা 10,000 লোক নিয়ে আমরা জমায়েত করার প্রস্তুত ছিলাম, কিন্তু আস্থা বলে আমরা পারমিশন পাইনি। এই পারমিশন পাইনি, তার জন্য আজকে আমরা বাদারঘাট রেল স্টেশনে আমরা ছোট্ট পরিসরে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের শুরু হবে আমাদের সংগ্রাম। আমরা এই সংগ্রাম আমরা বসে থাকবো না, আমরা যতদিন আমাদের হিন্দুদের উপর অত্যাচার হবে তার প্রতিবাদ আমরা করেই যাব। আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, যে মিছিলটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল, কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে র্যালি করতে পারছি না, প্রতিবাদ র্যালি করতে পারছি না। আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে। এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানে পৌঁছুক, কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না, কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে। তাই আমি মনে করি আজকে শুধু বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা চিৎকার করছি, ভালো কথা, সকল হিন্দু সনাতন ভাইরা সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু আমার ত্রিপুরা রাজ্য যে সনাতন হিন্দু ভাইরা আছে, আমরা চাই যে হিন্দুত্ব যাতে কোনো ষড়যন্ত্রমূলক বিচ্ছিন্নতাদের দ্বারা সংগঠিত না হয়, সেই দিকে আমাদেরকে ত্রিপুরা সনাতন ভাই সকলকে লক্ষ্য রাখতে হবে। আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করে যাচ্ছি, ত্রিপুরাতেও হিন্দুদের মধ্যে তথাকথিত কিছু ষড়যন্ত্রকারী প্রচারকদের মাধ্যমে হিন্দুদেরকে আক্রমণ করছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করছে। তো আমাদের যদি স্থায়িত্বই ঠিক না থাকে, ত্রিপুরাতে যদি আমরা হিন্দুরা অস্তিত্ব বজায় রাখতে না পারি, তাহলে বৃহত্তর পরিসরে প্রতিবেশী বাংলাদেশের জন্য এবং অন্য কোনো দেশে হিন্দুরা আক্রান্ত হলে কিভাবে আমরা প্রতিবাদ করব? তাই আমরা চাই সমগ্র ত্রিপুরার যে সনাতন হিন্দুভাষী যারা আছেন, সকলে যাতে আমরা অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে পারি। তাই আমাদের মধ্যে সনাতন হিন্দুদের মধ্যে যে ক্ষুদ্র অংশ বৃহত্তর হিন্দুর স্বার্থে আঘাত আনতে চেষ্টা করে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির মাধ্যমে এবং তথাকথিত কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে, আমরা চাই এইসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি সকল রাজনৈতিক নেতাদের তরফ থেকে বন্ধ হোক। শুধু অচিরেই ত্রিপুরার হিন্দু সনাতন সমাজ আরও বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য থাকিবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। এই বলে আমি আমার আজকের এই প্রতিবাদ মিছিল যেটা হওয়ার কথা ছিল, তার পরিবর্তে আমরা বাদারঘাট রেল স্টেশনে ক্ষুদ্র পরিসরে যে শান্তিপূর্ণ মিছিল বা অনুষ্ঠানটি সংগঠিত করেছি, সেখান থেকে আমাদের এই বার্তা সারা ত্রিপুরায় পৌঁছবে আমি আশা রাখি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.